তো বাঁধাকপির ঘন্টের জন্য এই তেলের মধ্যে সামান্য জিরে ফোড়ন দিয়ে দিয়েছি অলরেডি। এবার আমি যে বাঁধাকপিটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা ঘন্ট করব। তার আগে যে মশলাটা আমি পেস্ট করেছি আদা, লঙ্কা আর টমেটো, সেটা আমি তেলে ভালো করে কষিয়ে নেব। তো এখানে কষিয়ে নিচ্ছি। এবার এই মশলার মধ্যে একটু আমি হলুদ গুঁড়ো, একটু লবণ আর ধনে জিরে গুঁড়ো দিয়ে দেব। ভালো করে কষে নেব হালকা হালকা আছে। ভালো করে দেখুন, এই যে এই আদাটা কুচানো হয়নি, আস্ত আদা, পেস্ট হয়নি। যাকে এটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে এর মধ্যে দিয়ে দেবো এখনই। তো এটা বের করে নিই। আর এই যে আমি হলুদ, একটু লবণ আর একটু জিরে ধনে গুঁড়ো দিয়ে দেব। আর এটা আমি আস্তে আস্তে কষে নেব। মশলাটা ভালো না কষলে মশলাটা থেকে কাঁচা গন্ধ বেরোয় এবং সেই মশলা দিয়ে বাকি যেসব সবজি রান্না করা সেগুলো থেকেও কাঁচা গন্ধ ছাড়তে থাকে, যেটা একদমই ভালো লাগে না খেতে। তো সেই জন্য ভালো করে মশলাটা কষে নেব। এরপর আমি এর মধ্যে অর্ধেকটা মশলা আমি তুলে রাখবো কষে নিয়ে, আর অর্ধেকটা মশলার মধ্যে বাঁধাকপিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আর একটু কিছুক্ষণ রান্না করব। আর এর মধ্যে একটু গরম মশলা দিয়ে ঘন্টটা নামিয়ে নেব। সবাই খেয়ে বলেছিল খুব সুন্দর হয়েছিল খেতে। তো এখানে ঘন্ট হয়ে গেছে। আর মাছের ঝোলের জন্য এই যে জল গরম দিয়ে দিয়েছি আমি, জলটা ফুটছে। এই যে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্টটা, আর এই যে মাছের ঝোলের জলটা ফুটছে, মাছ ভাজা ওখানে রয়েছে অলরেডি। আর এই যে সেই অর্ধেক মশলাটা যেটা তুলে রেখেছিলাম। এরপরে এই গরম জলের মধ্যে অর্ধেক মশলাটা আর জিরে ধনে গুঁড়ো, হলুদ, নুন গুঁড়ো, নুন গুঁড়ো বলছি, এই সব কিছু দিয়ে ফুটিয়ে নেব ভালো করে। এবং এর মধ্যে তারপরে ভাজা মাছ আমি দিয়ে দেব। ভাজা মাছ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে এর মধ্যে গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। এইভাবে আমার মাছের ঝোলও তৈরি হয়ে যাবে খুব সহজেই। তো আমার রান্নার কোথায় কি ভুল ত্রুটি হয়েছে তাহলে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে এরকম নতুন নতুন শর্টকাটে রান্নার রেসিপি পেতে। তো রান্না বান্না হয়ে গেছে, এবার ভাতটা এখানে বসিয়ে দিয়েছি। আর অনেক নোংরা হয়ে গেছিলো এই জায়গাটা, তো আমি ভিম লিকুইড এই স্প্রে বোতলে গুলে রেখেছি জলের সঙ্গে, এটা স্প্রে করে আমি পরিষ্কার করে নেব। তো আজকের জন্য এইটুকুই, টাটা। আর পাশে থাকবেন, সাপোর্ট করবেন।